আপনি কি এরকম কোনো সোসাইটিতে বসবাস করতেছেন? আপনার সামনাসামনি পারলে আপনাকে কলিজাটা একদম বের করে রান্না করে খাওয়ায় দেয়, এত ভালো জানতেছে আপনাকে। কিন্তু আপনার কাছ থেকে 2 কদম আগালে অন্য কোনো ভাবির কাছে গেলে বা অন্য কারো কাছে তখন গেলে সে কি করবে? আপনার বদনাম নিয়েই বসবে, আপনার বদনামই করবে। সি সি সি, ওই ভাবিটা না ওরকম, ওই ভাবিটা না এরকম। কি একটা ফেসবুক পেজ খুলছে, এগুলা কি ভালো মাইসে করে? এগুলা কি ভালো মাইসের বউয়েরা করে? এগুলা কি ভালো মাইসের মেয়েরা করে? আমি কেন এই কথাগুলো বললাম? কারণ আমি যেই সোসাইটিতে বসবাস করি সেখানে না এরকম বোন, এরকম ভাবিদের অভাব নেই। তারা প্রতিনিয়ত আমাকে এই কথাগুলো বলতেছে, আমার আগে পরে আমাকে নিয়ে বদনাম করতেছে, বাট আমার সামনাসামনি আমাকে পারলে কলিজাটা খাওয়াই দেয়। কি আপু, আমি কি মিথ্যা কথা বললাম? আপনাদের সাথে কি এরকম ঘটনা ঘটতেছে? আপনাদের সোসাইটিতে কি এরকম কেউ আছে? আমি জানি না, বাট আমার সোসাইটিতে এরকম অভাব। কিন্তু এটা নিয়ে এখন আর আমার কোনো রকমের মাথা ব্যথা নেই। কে কি বললো, কে কি বলতেছে, সো আমি আমার কাজ করেই যাচ্ছি। কথা বলতে বলতে এদিকে আমার সকালের নাস্তাও রেডি হয়ে যাচ্ছে। আগে থেকে হচ্ছে নর্মাল ফ্রিজে মেয়োনিজটা বানিয়ে রেখেছিলাম আমি, আর হচ্ছে একদম সকালে টাটকা ফ্রেশ দেখে একটা বড় দেখে পাউরুটি নিয়ে আসছিলাম। তো মেয়োনিজের সাথে হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি আর হচ্ছে শসা কুচি করে মেয়োনিজের সাথে মিক্স করে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, টমেটো সস সব কিছু দিয়ে মিক্স করে সুন্দর করে আমি পাউরুটিতে দিয়ে তারপর হচ্ছে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। মেয়োনিজ বানানোটা আজকে আর আমি দেখালাম না, অন্য কোনো একদিন কোনো এক ভিডিওতে দেখাবো। আর মেয়োনিজটা এভাবে বাসায় বানিয়ে রাখলে খুবই ইজিলি স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায় বা বার্গার বানিয়ে খাওয়া যায়। রুটি থাকলে একটা রুটি কিনে এনে মেয়োনিজ বানিয়ে কিন্তু একদম ইজিলি খেতে পারবেন। বাচ্চারা খুবই পছন্দ করবে, আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করে। আর সত্যি বলতে আমিও স্যান্ডউইচটা খেতে অনেক বেশি পছন্দ করি। সকালে নাস্তা করে তারপর হচ্ছে বাকি যে কাজগুলো ছিল ধোয়া মোছা সব কাজ করে একদম ঘরটা সব পরিষ্কার করে দেন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে তেমন কিছু রান্না করব না, একদমই হালকা পাতলা কিছু রান্না করব যেটা আর কি ঝটপট রান্না করা যায় আর খেতেও খুব মজা হবে। কিছুই রান্না করব, তার জন্য এখানে আমি মসুর ডাল, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ ভেজে ডালটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ডালটা একটু চচ্চড়ি থেকে একটু পাতলা হবে এরকম টাইপের করব, একদমও শুকনো করব না, আবার একেবারেও পাতলা করব না। সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে ডালটা সুন্দর করে বসিয়ে দিলাম। একটু ফুটে গেলে হচ্ছে আমি নামিয়ে নেব। খুব বেশি পাতলা করব না, আবার একেবারেও চচ্চড়ি করব না। ডালটা ফাইনালি সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচ সাথে কিছুটা ইলিশ মাছ ভেজে নিব। তো তেলটা ভালো করে গরম হলে 2-3টে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে কয়েক পিস ইলিশ মাছ, আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এগুলো হচ্ছে একটু ভেজে নিব হালকা, একটু হলুদের গুঁড়ো, একটু সামান্য লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো হালকা দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা যত কম মশলা দিয়ে ভাজা যায় তত কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা ঠিকঠাক থাকে। বেশি মশলা অ্যাড করতে গেলে ইলিশ মাছের যে সুন্দর একটা ঘ্রাণ সেটা কিন্তু চলে যায়। আজকে জাস্ট এতটুকুই রান্না বাড়া, ফাইনালি রান্না হয়ে গেছে। এখন হচ্ছে ভাত খাওয়ার পালা। তো ভাত নিলাম, তারপর হচ্ছে 1 পিস ইলিশ মাছ ভাজি নেব, আর হচ্ছে ডাল নিব, সাথে শুকনো মরিচ ভাজা আছে। খুবই মজার একটা খাবার। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।